কথা নয়, আপনাদের মনোযোগকে একটু ক্লিয়ার করলাম। আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে 114টা সূরা থেকে 93 নাম্বার যে সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। নাম কি? দুহা মানে আশার আলো। মুমিন কোনদিন নৈরাশ হতে পারে? সুখের পরে দুঃখ দেখে, ব্যবসার মধ্যে অনেক সময় উন্নতি, অনেক সময় আবার লস, অনেক সময় লাভ, অনেক সময় লস দেখে, লসের পরে আবার লাভ দেখে দেখবেন ফ্যামিলির মধ্যে হঠাৎ করে 3-4 জন অসুখ হয়ে পড়ছে, বেমার হয়ে পড়ছে, বড় বড় সমস্যা, হসপিটালে লইয়া দৌড়তে যান জীবন শেষ। ওই যে মানে বিপদ আসবে, মুমিন কোনোদিন হতাশ হয় না, নৈরাশ। কারণ নৈরাশ হওয়া মুমিনের লক্ষণ না। এই সূরাটা হতাশ ব্যক্তিদের আশার আলো জাগানো একটা সূরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরাতুদ দুহা মানে আশার আলো। নৈরাশ হওয়া যাবে না। বিপদ আসবে, বিপদের ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ যারা করবে তাদের সাথে কে আছে? জোরে কন্যা কে আছে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ। বন্ধুরা আমার, এই সূরাটা হলো একটা আশা জাগানো সূরা। এই সূরাটা মাক্কি সূরা, মক্কা শরীফে নাজিল হয়েছে। 93 নাম্বার সূরা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 11টা। কয়টা? 2টা আয়াতের মধ্যে আল্লাহ পাক কসম খেয়েছেন। এরপরে 6টা আয়াতের মধ্যে আল্লাহ পাক বন্ধুরে খুশি করেছেন। কারণ আমার দয়ার নবী, মায়ার নবীজি একটা বিষয়ে মনের মধ্যে বড় কষ্ট, যখনই কোনো বিষয়ে আমার নবীজি মনের মধ্যে কষ্ট পাইতেন, আল্লাহ পাক বিশেষ পুরস্কার দিয়া আমার দয়ার নবী, মায়ার নবীর আল্লাহ খুশি করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। 6টা আয়াতে বন্ধুরে খুশি করছে। খুশি করতে যায় যে আল্লাহ কত কিছু দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে বাকি 3টা আয়াতের মধ্যে আল্লাহ পাক মুসলমান মুমিন বান্দার জন্য 3টা কর্মসূচি দিয়েছে। কয়টা কর্মসূচি? বাজান সংক্ষেপ কথা বলবো। বেশি ব্রড করে যদি তাফসীর করতে যাই অনেক রাত্রে হয়ে যাবে, আপনাদের কষ্ট দিব না। আপনাদের যতটুকু সহনীয় এই পর্যায়ে আমি সংক্ষেপ কথা বলবো। সূরাটার নাম কি? সূরাতুদ দুহা। সূরাটা মাক্কি না মাদানী? মাক্কি। সূরার মধ্যে আয়াত সংখ্যা কয়টা? 11। কয়টা? 11। বন্ধুরা আমার, এই সূরাটা নাজিলের কারণ কি? শানে নজুলটা কি জন্য নাজিল হইল? দয়ার নবী, মায়ার নবীদের উপর যখন কুরআন নাজিল হবে, প্রথম কুরআন নাজিল হয়েছেন ওই যে আপনার জাবালে নূর। যারা হজ ও উমরা গেছেন, জাবালে নূরের মধ্যে যারা উঠছেন তারা বলতে পারবেন। এখন সিঁড়ি হয়েছে, ওই সিঁড়ি দিয়ে উঠতে আপনার 1 ঘন্টা 10 মিনিট সময় লাগছিল আমার। উপরে ওঠার পর আবার উল্টা দিকে নামতে হয়। যেখানে আমার নবীজি ধ্যানমগ্ন ছিলেন 40 দিন। কতদিন? 40 দিন ধ্যানমগ্ন থাকার পরে আমার দয়াল নবী, মায়ার নবীর উপর প্রথম নাজিল হইলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা কন্যা সুবহানাল্লাহ। প্রথম আয়াত নাজিল হলেন 5 আয়াত। কয় আয়াত? এরপরে নাজিল হলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এরপরে নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসির। এইভাবে ধারাবাহিকভাবে নাজিল হতে শুরু করলেন। কুরআন নাজিলটা ছিল অনেক ভারী, অনেক কঠিন। ঠিক কিনা বলেন? কেমন ভারী? আমার নবীজি যদি গুড়ার উপর থাকতেন, গুড়ার পাটা পাথরের নিচে, মাটির নিচে দেবে যাইতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কুরআন নাজিল কেমন ভারী ছিল? যায়েদ ইবনে হারেসা নবীজির পালিত পুত্র বর্ণনা করেন, একদিন দয়ার নবী, মায়ার নবীজি আমার উরাতের মধ্যে মাথা মোবারক দিয়ে আরাম করতেছে। হঠাৎ করে দয়ার নবী, মায়ার নবী এত ভারী হয়ে গেলেন যেন আমার উরাতের গোশতগুলি ছিটকায়া হাড্ডিগুলি ভেঙে চুরমার হয়ে যাবে। কিছুক্ষণ পরে নবীজি আগের মতন স্বাভাবিক হয়ে গেলেন। এবার আমার দয়ার নবী, মায়ার নবীরে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি তো স্বাভাবিক ছিলেন, হঠাৎ করে এমন ভারী হয়ে গেলেন, আমার উরাতের হাড্ডিগুলি ভেঙে চুরমার হয়ে যাবে, বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যেন সহ্য করতে
পারতেছিলাম না। আমার নবী ডাক দিয়া কই, যায়েদ, ও যায়েদ, তুমি জানো না ওই সময় আমি নবীর উপর কুরআন নাজিল হইতেছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন কুরআন নাজিল হইতো আমার দয়ার নবীজি মায়ার নবীজির শরীর মোবারক থেকে পসিনা মোবারক বের হয়ে যাইত। আমার নবী দৌড়ে বলতো, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে জড়ায়া ধরো। জোরে কন্যা আল্লাহু আকবার। কুরআন নাজিলটা ছিল অনেক ভারী। কি অনেক ভারী। আল্লাহ কই যদি পাহাড়ের উপর রাখতাম পাহাড় কান কান হয়ে যেত। যখন না পাহাড় কি হয়ে যেত। সূরা হাশরে আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, বড় বড় পাহাড় গুলি কান কান হয়ে যেত, তসতস হয়ে যেত। জোরে কন্যা আল্লাহু আকবার। কোরআন নাজিলটা এত ভারী কাজ, এটা যদি রেগুলারলি হয় তাহলে কি সহ্য করা সম্ভব? দেখবেন এখন তো এক্সাম্পল স্বরূপ বলতেছি, এখন তো আপনার পুকুর খনন করতে গেলে, খাল খনন করতে গেলে, অথবা জমিনের মধ্যে বাড়ি বানাতে গেলে আপনার বেকু লাগানো হয়। কি লাগানো হয়? আজকে থেকে 20-30 বছর আগে কি বেকু ছিল? এই মুরব্বী আব্বারা আপনার কুদালার একটা উড়া, আপনারা কি বলেন, আমরা বলি উড়া, টুকরি দিয়ে মাটি কাটতেন, কিছুক্ষণ মাটি কাটতেন, আবার কিছুক্ষণ রেস্ট নিতেন, ঠিক না? পান সিগারেট খায়া আবার লাগতেন, আবার কিছুক্ষণ করতেন, কিছুক্ষণ রেস্ট নিতেন, কারণ এটা ভারী কাজ, লাগাতার করা সম্ভব। আরে আমার নবীজির উপর কুরআন নাজিল তো এর চেয়ে কোটি গুণ ভারী। রেগুলার যদি আমার নবীর উপর কোরআন নাজিল হয়, আমার নবীর কষ্ট হবে। আমার নবীর কষ্ট আল্লাহ তো সহ্য করতে পারে না। কেননা আমার আপনার নূরের নবী হইল হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার নূরের নবী হইল হাবিবুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম হইল খলিলুল্লাহ মানে আল্লাহর সাথে প্রেম করতে চাই, আর হাবিবুল্লাহ মানে আল্লাহ নবীর সঙ্গে প্রেম করতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুর কষ্ট হবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল বন্ধ কইরা দয়ার নবী মায়ার নবীকে একটু রেস্ট দিতেন, বিশ্রাম দিতেন, আরাম দিলেন। নবীজির উপর যেই আয়াত নাজিল হইতো, যে কোরআন নাজিল হইতো, সঙ্গে সঙ্গে মক্কার কাফেরদেরকে শোনাইতো। এখন তো আয়াত নাজিল হয় না। কোনো তাফসিরে আছে 12 দিন, কোনো তাফসিরে আছে 15 দিন, কোনো তাফসিরে আছে 2 মাস, 1.5 মাস, 2.5 মাস কোরআন নাজিল বন্ধ ছিল। কোরআন নাজিল কি ছিল? মক্কার কাফেরদেরকে নতুন আয়াত শোনাতে পারে না। নবীজি হুজরা থেকে বের হইলেই মক্কার কাফেররা কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝেছি তোমার রব তোমাকে ছেড়ে গেছে, তোমার রব তোমাকে ভুলে গেছে। জিবরাইল নামক একটা শয়তান তোমার কাছে ওহী নিয়ে আসতো, তুমি বলতো আল্লাহর কুরআন, মনে হয় জিবরাইলটার মনে হয় মরণ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবী বের হলে মক্কার কাফেররা এই কথা বলতে আমার নবীজি কান বাড়ি করে ফেললেন। আমার নবীজির মনে অনেক কষ্ট জমে গেছে। আল্লাহ কুরআন নাজিল করতেছে না, আর আমি নতুন আয়াত তাদেরকে শোনাইতে পারি না, তারা কি বলতেছে। কারণ আমার নবী তো নিজে কোনো কথা বলে না। আমার নবী যা বলে সব কার কথা? জোরে বল না, কার কথা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। খারাপ লাগতেছে? কারা ঘুমাইছেন হাত উঠান তো দেখি। একজন ঘুমাইছে, সবাই ঘুমাইছেন। আপনারা ঘুমাইছেন? কাদের ঘুম নাই, ঘুমান নাই, একটু হাত উঠান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সবাই বল মারহাবা। বন্ধুরা রে আমার, আমার প্রথম গ্রামের বন্ধুরা, আমার দয়ার নবী মায়ার নবীর উপর কুরআন নাজিল বন্ধ করে দিলেন আল্লাহ।
আমার নবী ঘর থেকে বের হলে মক্কার কাফেররা আমার নবীর টিটকারি দেয়, মস্কারি দেয়। বুঝেছি তোমার ধর্ম শেষ, তুমিও শেষ, তোমার আল্লাহ শেষ। নাউজুবিল্লাহ। আরে আমার নবীর ধর্ম ইসলাম ধর্ম, এটা কোনো কেরোসিন তেলের বাতি নয়, ফু দিলে নিভে যাবে। এটা কোনো কারেন্টের বাতি নয়, সুইচ অফ করে দিলে বন্ধ হয়ে যাবে। ইসলাম এটা আল্লাহর মনোনীত ধর্ম, ছিল, আছে, থাকবে। কন্যা সুবহানাল্লাহ। তো নবীজির মনে বড় কষ্ট, বড় কষ্ট। কুরআন নাযিল হচ্ছে না। এহেন পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই সূরাটা নাযিল করছে। সূরার নাম হচ্ছে সূরাতুদ দুহা। বন্ধু, নৈরাশ হয়েন না। আপনাকে রেস্ট দিছি, বিশ্রাম দিছি, আরাম দিছি। কুরআন নাযিল শুরু হবে আবার বন্ধ হবে, শুরু হবে আবার বন্ধ হবে। কারণ বাড়ি কাজ আপনার দ্বারা একাধারে করা সম্ভব না। জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভূমিকার মধ্যে শানে নজরুলের মধ্যে আরো অনেকগুলা কথা আছে, আমি ছেড়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী মায়ার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নাযিল করলেন সূরাতুদ দুহা। ও বন্ধু, নৈরাশ হয়েন না। ওই যে নবীজির মন বেজার, দুইবার কসম খায় আমার নবীর আল্লাহ পাক কি বলেন? ওয়াদ-দুহা। বন্ধু, সকালবেলা যে সময় সূর্যটা আলো নিয়ে উঠে, এই আলোর কসম। সুবহানাল্লাহ। দিনের আলোর কসম। এখানে আলোর কসম দেয়া কি বুঝাইছেন? কসম আল্লাহ পাক কসম খাইলে কথার যে দাম, না খাইলে ওই দাম। কিন্তু এখানে কসম খাওয়ার বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ কসম খাওয়ার অনেকগুলা কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী মায়ার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে, বন্ধু দিনের কসম, আলোর কসম। তার মানে আপনার কোরআন নাযিল শুরু হবে। কি হবে? শুরু হবে। কি হবে? কি হবে? তার মানে বন্ধু, একবার অমাবস্যা আসবে, আবার পূর্ণিমা আসবে, পূর্ণিমার পরে আবার অমাবস্যা আসবে, দিনের পরে আবার রাত্র আসবে। কি আসবে? দিনের পরে সুখের পরে আবার দুঃখ আসবে, সুখের পরে আবার দুঃখ আসবে। এক সময় গরীব থাকবে, আবার আরেক সময় আল্লাহ ধনী বানায়া দিবে। সুবহানাল্লাহ। মুমিন কোনদিন নৈরাশ হতে পারে না। ও বন্ধু, নৈরাশ হয়েন না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। বন্ধু, রাত্রি কসম। যখন রাত্রিটা অন্ধকারাচ্ছন্ন হয়, অন্ধকারে নিবিড়ে যখন ঢুকে যায়, ওই সময়ের কসম। তার মানে ওহী নাযিল একবার হবে আর একবার বন্ধ হবে। কারণ একাধারে যদি কোরআন নাযিল হয় আপনার উপর, আপনার কষ্ট হবে। সরকারি চাকরি যারা করে, জোরে বলেন তো, সপ্তাহে ডিউটি কয় দিন? সপ্তাহে ডিউটি কয়? ডিউটি 5 দিন। কয় দিন? সপ্তাহে ডিউটি হলো 5 দিন, আর 2 দিন হলো অফ ডে, বন্ধ। 2 দিন কি বন্ধ। যদি আপনার একাধারে আপনার 7 দিন ডিউটি থাকতো, তাহলে সবার ডিউটি করতে করতে আপনার অনিয়া চলে আসতো। ঠিক কিনা বলেন? 7 দিনে যদি একাধারে ডিউটি থাকতো, অনিয়া চলে আসতো। আবার 7 দিনে যদি বন্ধ থাকতো, তাহলে আবার ভালো লাগতো না। ঠিক কিনা বলেন? বলেন তো, যদি সারা মাসই রাত্র থাকতো, তাহলে কি আমাদের ভালো লাগতো? আর সারা মাস যদি দিন থাকতো, তাহলে ভালো লাগতো? আল্লাহ ডাক দেয়, বন্ধু, দিনের পরে রাত্র আসবে, রাত্রের পরে আবার দিন আসবে। বন্ধু, সুখের পরে দুঃখ আসবে, দুঃখের পরে সুখ আসবে। বন্ধু, নৈরাশ হওয়া যাবে না। কি হওয়া যাবে না? নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ পাক এখানে 2টা বিষয়ে কসম খেলেন। এই কসমের বিষয়ে কথা বলতে গেলে আর অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ বলেন এরপরে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার আল্লাহ ডাক দেখো, বন্ধু, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কে বলেছে আমি আপনাকে ছেড়ে গিয়েছি, আপনাকে ভুলে গিয়েছি? আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই। মা, আমি আপনার সাথে আছি, সাথে আছি। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজির সাথে কে আছেন? কথাটার দাম কত জানেন? কথাটার দাম কত? নবীজির সাথে কে আছেন? আচ্ছা বলেন তো, আপনাদের বিয়ানীবাজার জেলা না? বিয়ানীবাজার সিলেট জেলা, বিয়ানীবাজার উপজেলা। এই বিয়ানীবাজার উপজেলার যিনি আপনার চেয়ারম্যান সাহেব, যদি আপনাকে ফোন দিয়ে বলে যে দক্ষিণ পাতনের আব্দুর রহমান, তোমার সাথে আমি আছি, আব্দুর রহমান সাহেবের দাম কি আগের চাইতে বাড়ছে না কমছে? পাওয়ার
যদি বিয়ানীবাজার উপজেলার যিনি আপনার ইউনুস সাহেব, উনি যদি ফোন দা বলে, আব্দুর রহমান সাহেব দক্ষিণ পাতনের আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই, আমি আপনার সাথে আছি, তাহলে কি মনে করেন এই পাতন গ্রামের উত্তর দক্ষিণ পশ্চিম কারো ঠেক দিবার চিন্তাধারা করবা আছে? আব্দুর রহমান সাহেব সাথে কে আছে? ইউনুস সাহেব কে আছে? কে আছে? আর যদি ওসি স্যারের ফোন দেখো, এই আব্দুর রহমান সাহেব আমিও আছি, তাহলে মনে করেন তো তার শ্বাস হই আর লাগে কেটা। আর যদি আপনাদের সিলেট বিভাগের যিনি প্রধান, যিনি সিলেটের ডিসি সাহেব, উনি যদি ফোন দা বলেন, আব্দুর রহমান সাহেব আমি আপনার সাথে আছি, ও দক্ষিণ পাতনের আব্দুর রহমান, আপনার কোনো ভয় নাই, তখন কি বিয়ানীবাজার উপজেলার মানুষকে হিসাব করবার টাইম আছে? পুরা সিলেটের প্রধান বেড়া আমার সাথে আছে, স্বেচ্ছালামু, ঠিক কিনা বলেন? আর যদি বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা, উনি যদি ফোন করে বলে, দক্ষিণ পাতনের আব্দুর রহমান আপনার সাথে আমি আছি, পাওয়ার কি আগের চাইতে বাড়ছে না কমছে? কেমন বাড়ছে? সিলেট বিভাগে কাউরে টক্কা দিবার মতন তার সাথে কেউ নাই, তিনি কাউরে হিসাব করবার টাইম নাই, ঠিক কিনা বলেন? একটা দেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা যদি বলে আমি আপনার সাথে আছি, তো পাওয়ার যদি হয়ে যায়, যিনি সমস্ত বাদশাদের বাদশাহ, সমস্ত রাজাদের রাজা, কুল কায়নাতের পালন কর্তা, সৃষ্টিকর্তা আল্লাহ কয়, বন্ধু আমি আপনার সাথে আছি, আমার আপনার নবীর পাওয়ার বাড়ছে না কমছে? আল্লাহু আকবার। বন্ধু, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, কে বলেছে আমি আপনাকে ভুলে গিয়েছি? আপনাকে আমি ভুলে যাই নাই, আপনাকে আমি ছেড়ে যাই নাই, আপনার সাথে আমি আল্লাহ আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, কুরআন নাযিল একাধারে করলে আপনার কষ্ট হবে, এজন্য আপনাকে কিছু সময় আমি রেস্ট দিছি, রেস্ট আরাম দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নবী তো জানে, যখনই আমার নবীর মন বেজারে তো আল্লাহ আমার নবী খালি দিতেন দিতেন দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমার নবীর মন বড় বেজার, আমার নবী এই কথা বলার পরেও খুশি না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, টেনশন করার কারণ নাই, আপনার দুনিয়াতে একটু কষ্ট হবে, পরকাল আপনার জন্য আনন্দের, পরকাল আপনার জন্য আনন্দের। ও বন্ধু, জান্নাত বানাইছি আমি আল্লাহ, মালিক বানাই দিছি আপনি নবীরে। ও বন্ধু, নেক আর বদি কার কতলাস আমি আল্লাহ জানি, আমি আল্লাহ মিজান স্থাপন করার কোনো দরকার নাই। আপনার নবীর শান বুঝাইবার জন্য, আজমত বুঝাইবার জন্য, হুরমত বুঝাইবার জন্য, ইজ্জত বুঝাইবার জন্য আমি হাসরের মাঠ সাজাইছি। ও বন্ধু, সব বানাইছি আপনি নবীর জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। দুনিয়া আপনার কষ্টের। ও বন্ধু, মক্কা জীবন আপনার বড় কষ্টের। মক্কার মানুষ আপনাকে নির্যাতন করবে, লাঞ্ছনা দিবে, আপনাকে কষ্ট দিবে। মদিনার মানুষ আপনার জন্য দেওয়ানা হবে। সুবহানাল্লাহ। মক্কার জীবন কষ্টের, মদিনার জীবন আপনার আনন্দের। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার জীবন আপনার কষ্টের, পরকাল আপনার জন্য আনন্দের। মুমিন বাবারা, মুসলমান বাবারা বলেন, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা না বালাখানা? কথা বলেন না কেন? আমার পাগল মন ওই মদিনার, জানি না ওই মদিনা কি আছে মধুর, মদিনা মদিনা বলে কান্দি শুধু। ওই মদিনা এই উমরকে জাদু করেছে, আমার পাগল মন ওই মদিনার। বলো না, আমার পাগল মন ওই মদিনার। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার নবীর কদমে পড়ে গেলেন, দয়ার নবী, মায়ার নবী। উমরকে টান্দা জড়ায়া দইরা সিনা মোবারকের মধ্যে লাগায়া ডাক দেখো, তোমার স্থান আমি নবীর বুকে, আমি নবীর বুকে, তুমি আমার বুকে আসো। আমার নবী মুস্কি মুস্কি আসলেন। আমার নবীর মনে কষ্ট, উমরকে ইসলাম ধর্ম গ্রহণ করায়া আমার নবীর মনের কষ্ট দূর করে দিছে কে? ওই আল্লাহ বলল, ওয়ালা সাউফা
ইউতিকা রাব্বুকা ফাতারদা। এবার অনেক আলোচনা, উমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন, অনেক আলোচনা এখানে আছে। কয়েকদিন যাওয়ার পর উমর ডাক ডাক নবী গো, আপনার কাছে আমার প্রশ্ন তিনটা। কয়টা? আপনার রব যে আল্লাহ, এটা কি সত্যি? আমার নবীকে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোরআন আপনার উপর নাযিল হচ্ছে, কোরআন কি সত্যি? হ্যাঁ। আপনি যে আখিরি নবী, এটা কি সত্যি? আপনার ধর্ম ইসলাম এটা কি সত্যি? হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি কেন গোপনে গোপনে দাওয়াত দিবেন ইসলামের? আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবেন, আমি উমর থাকবো সামনে। আপনার দাওয়াত যেটা না মানবে, যে তলোয়ারটা নিয়ে আসছিলাম আপনার কল্যাণ বরক নেওয়ার জন্য নবী, ওই তলোয়ারটা দিয়া আর দেহ থেকে তার গর্দান আলাদা করে দিব। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী কই, না ওমর, আমার আল্লাহ আমাকে বলছেন মক্কার জমিনে গোপনে গোপনে দাওয়াত দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার একটা স্লোগান দেবার অনুমতি দেন, মিছিল দিবার অনুমতি দেন। কি 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 কি? আমার নবীকে যাও দিলাম। মাত্র ওমরকে লয়া 11 জন। কতজন? এক কাতারে 5 জন, আরেক কাতারে 6 জন। 6 জনের কাতারের সামনে ওমর, 5 জনের কাতারের সামনে দাঁড় করাইলেন যিনি নবীজির চাচা বীর আমির হামজা। সুবহানাল্লাহ। যিনি উহুদের ময়দানে যিনাকে মক্কার কাফেররা টুকরা 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 করে দিয়েছিল, এই উহুদের পাহাড়ে এখনো যখন হাজিরা যায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী বলছিল, হ্যাঁ সাহাবীরা, সবার লাশ এক জায়গায় করো। সবার লাশ আনলেন। আমার নবী বলছিল, সাহাবীরা রে, আমার চাচা আমির হামজার লাশটা কই? আমার চাচা লাশটা কই? সাহাবীরা কয়, আর কোনো লাশ নাই, তবে এক জায়গার মধ্যে দেখছি কিছু কিছু গোশতের টুকরা পড়ে রয়েছে। আমার নবী কই, গোশতের টুকরাগুলো এক জায়গায় করে সামনে নিয়ে আসো। এক পোটলা গোশতের টুকরা সামনে নিয়ে আসলেন। আমার নবীজি একটা টুকরা হাতে নিয়ে নাকের মধ্যে গানলে, কইটা আমার চাচা শরীরের গোশতের টুকরা। এমন ভাবে জমাইতে জমাইতে সমস্ত বডিটা এক করলেন, লাস্টে কলিজা নাই। নবীজি আমার কেঁদে কেঁদে বলছিল, সাহাবীরা রে, আমার চাচার কলিজাটা কই? আমার চাচার কলিজাটা কই? ওই দেখতাম কাফের মহিলা একটা ডাক্তার বলছিল, মুহাম্মদ, আমার চাচার কলিজা, চাচার কলিজা আমি সিবায়া সিবায়া খেয়ে ফেলছি। জোরে কোনা নাউজুবিল্লাহ। আমার নবী সেদিন এমন একটা কান্না কাঁদছিলেন উহুদের ময়দানে। জোরে কোনা আল্লাহু আকবার। আর জোরে কোনা আল্লাহু আকবার। এই উহুদের ময়দানে এখনো কোনো হাজি যখন যায়, আমি যখন উহুদের ময়দানে গেলাম, কান্না ধরে রাখতে পারে না। 70 জনের মাজার এক জায়গায়, বীর আমির হামজা আর হামজালার মাজার এক জায়গায়। সূরা কন্না আল্লাহু আকবার। লা ইলাহা, একটু গরম গরম, লা ইলাহা, ও লা ইলাহা। তোমরা নামাজ রোজা চাই রহনাও, তোমার মা বাবার খেদমত বইলাম, আমার নবীর দুরূদ সাইরা না, আমার নবীর দুরূদ, আমার নূর নবীকে ভুইলো না। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর সেদিন তাকবীর দিতে শুরু করলেন, স্লোগান দিতে শুরু করলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার পায়রা নারায়ে রিসালাত বলে না, শরীরে আগুন লাগে, আছে না নাই? আরে রিসালাত ছাড়া কোনো কিছুর দাম নাই, ঠিক কিনা বলেন? আমার নবী কই, যেখানে রিসালাত নাই সেখানে আমার আল্লাহ কয় আমি আল্লাহ। দলিল হাদিসে কুদসি, ইদা যুকিরতু যুকিরতা মাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কই, আমার বন্ধু যেখানে
যেখানে নাই সেখানে আমি আল্লাহ নাই, যেখানে আমার বন্ধুর জিকির নাই আমি আল্লাহ নাই। আমি আল্লাহর জিকির সারা রাত লাগা করলাম, আমার বন্ধুর জিকির নাই সেই জিকির আমি পছন্দ করি না। যেমন আযানে আমার নাম আমার বন্ধুর নাম, একামতে আমার নাম আমার বন্ধুর নাম, কালিমাতে আমার নাম আমার বন্ধুর নাম। এই দুনিয়ার বান্দারা তোমরা তো হিকমত খাটায়া আমার নবীরে ভালোবাসতে চাইবা না। আমি আল্লাহ কত হিকমত ওয়ালা। নামাজ আমি আল্লাহর নামাজ পড়ব আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর নামাজে সালাম দেওয়ার লাগে না। আমার বন্ধুরে নামাজে সালাম না দিলে নামাজ হবে নামাজ আল্লাহর সালামে নেই না। আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিবি করলেন নবীজিকে, ঠিক কিনা বলেন? ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সাথে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে। কি উপমা দেব বলো আমার মুখে, সুরে কন্যা আল্লাহু আকবার। বাজান বদল কি একটু বিষয় দিতেছে না, কারণ শেষ সময় তো সবাই কোন মারহাবা। বন্ধুরা রে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামায়ে রিসালাত সুরজান দিতে দিতে কারণে কাবার দিকে যাচ্ছে। মক্কার বড় বড় কাফেররা ঘর থেকে বাইরে, এই কারে তো সাহস রে, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত এই কেডা রে, এটা সাহস কি রে, তো সাহস করতে এসে রে। বের হইয়া দেখে ওমর তলোয়ার টালায়া সামনে দৌড়ায় করে চলে যায়। আসে বীরের মতন ওমরকে দেখে দৌড় মারে ঘরের সামনে। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মাত্র 11 জন সাহাবী লয়া লক্ষ লক্ষ কাফেরের সামনে কানে কাবার সামনে গিয়া নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছিল। আর বলছিল আমার নবী দিনের দাওয়াত দিবে, এর বিরুদ্ধে যদি কেউ করবা তার গর্দান দেহ থেকে আলগা করে দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। আজকে বাজার 800 কোটি 900 কোটি মুসলমান আছে, কিন্তু উমরের মতন প্রেমিক নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যদি থাকতো তাহলে আমার দয়াল নবী মায়ার নবীকে সিক্স প্যাক বলতে পারতো না, যদি থাকতো আমার নবীকে নিরক্ষর বলতে পারতো না, আম্মা জান খাদিজার সম্পর্কে বেহায়াপনা কথা বলতে পারতো না, ঠিক কিনা বলেন? নবী উম্মত আছে, নবীর প্রেমিক, ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? প্রেমিক লাগবে, প্রেমিক প্রেমিক। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট লাগতেছে সবাই কর মারহাবা। বন্ধুরা আমার, মক্কার জমিনে আমার নবী অনেক নির্যাতন সহ্য করলেন। কাবা ঘরের সামনে নামাজের সেজদায় গেলে উটের নারী বুড়ি চাপায়া দিতেন। অনেক যন্ত্রণা আমার নূরের নবী সহ্য করেছে। আমার দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ নির্দেশ করলেন মদিনা চলে যান। এই 3 জন যুবক কেউ আসবেন, আসবেন সবাই কোন মারহাবা। হ্যাঁ হয়েছে যাইতেছি হুজুর, 1 নম্বর 2 নম্বর দেখাই 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 দেবেন, সবাই কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। বন্ধুরা রে আমার, নবীজি চলে যাবেন মক্কা থেকে মদিনায়। অনেক লম্বা কথা, সব ছেড়ে দিলাম। আবু বকর সিদ্দিকের দরজায় যায় গভীর রজনীতে আমার নবীজি কয়টা ডাক দিয়েছিল। আজকে তো আমরা মাইকটা ডেকে ডেকে মাহফিলে বসাতে পারি না, মাইকটা ডেকে ডেকে আযান দিয়ে নামাজে আনতে পারি না। সকালবেলা মক্তবের ইমাম সাহেব ডাইক্য ছাত্ররা মক্তবে আনতে পারে না, ঠিক কিনা বলেন? হযরত আবু বকর সিদ্দিকের দরজায় দাঁড়ায়া আমার নবীজি জোরে দিছিল ডাক না আসতে। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা শুনে ফেলবে। আবু বকর সিদ্দিক বলছিল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছিল আবু বকর আপনি কি ঘুমান নাই? আপনি কেমনে জানলেন আমি এসে আপনারে ডাক দিব? আবু বকর সিদ্দিক কয় নবী গো, আপনি বলছিলেন 3 মাস মতান্তরে 6 মাস আগে মক্কা থেকে মদিনা হিজরত করবেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, সেদিন থেকে আমি আবু বকর দিনের বেলা ঘুমাই, সন্ধ্যা হলে পিঠটা দরজার মধ্যে লাগায় দাঁড়ায় থাকি। কোন সময় আপনি এসে আমার আবু বকর বলে ডাক মারবেন? জোরে কন্যা আল্লাহু আকবার। 6 মাস দাঁড়ায় রয়েছে আবু বকর সিদ্দিক। নবী গো, নবী গো, শুধু তাই নয়, আমার মেয়ে আসমা প্রত্যেকদিন রুটি বানায় বসে থাকে। কোন সময় আল্লাহ রাসূল আসবে, আমার মেয়েটা ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি বলছিলেন একটা উট কেনার জন্য, উটটা দিনের বেলা ঘুমায়, রাত্রের বেলা ঘুমায় না। জোরে কন্যা আল্লাহু আকবার।
বকর চলো, বেশি লম্বা করা যাবে না। মক্কার কাফেরা চতুর্দিক দিয়ে গাল করে ফেলছে। আবু বকর সিদ্দিক আমার নবীকে নিয়ে, আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনিয়ার দন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমরা দোনো দোনো যাচ্ছিল শরণে সব সপে দিল, বানাইল আপনের আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমরা। নবীদের মধ্যে দেখুন দেখার পরে আম্মা জান খাদিজা দেরি করে নাই, বিয়ার প্রস্তাব পাঠাইছে নবীজির কাছে। কার কাছে? সবচেয়ে সুন্দরী রূপসী মহিলা, সবচেয়ে ধনী মহিলা। বাজার আমার দেশের ছেলেরা তো আমার নবীর সুন্নতের তোয়াক্কা করে না, যুবক ভাইরা তোয়াক্কা করে না। আজকে দেখা যায় ঢাকা শহর চাকরি করে, সিলেট শহরে চাকরি করে, অথবা বিদেশের জমিনে তাকে ফেসবুকের মাধ্যমে ওই রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কক্সবাজার এক মেয়ের সাথে সম্পর্ক করে বিয়া করে লাইছে। আছে না নাই? জোরে করলে আছে না নাই? মোবাইলের মধ্যে ছবি বানায়, কয় আব্বা মা এটা তোমরা বৌমা, যদি গ্রহণ করে না ও টাকা বিদেশ থেকে পাই বানাইলে ফাইতা না। বাজার এনে কি বালা না খারাপ? জোরে করলে বালা না খারাপ? আরে আমার নবীর সুন্নত না। আমার নবীর সুন্নত হলো বাপ মা দেখকে শূন্য বিয়ে করাবে। যারা দেখকে শূন্য বাপ মা বিয়ে করাইছে এটি বালা। আর যিনি দেখবেন নিজে নিজে বিয়ে করে বলছে আসলে এরা জিতে নাই, এরা ঠকা খাইছে। ঠিক আছে? ঠকা খাইছে, ঠকা, বুঝেননি? ঠকা খাইছে, এরা জিততে পারে নাই। হে যুবক ভাইয়েরা, বাপ মা বড় কষ্ট পায়। বাপ মা আপনারা কত কষ্ট করে লালন পালন করছে, দেখে শুনে সুন্দর করে আপনাকে বিবাহ করাবেন। আপনি যখন একটা মেয়ে নিয়ে বাড়িতে ওঠেন, বাপ মা বড় কষ্ট পায়, কষ্ট পায়। ঠিক কিনা বলেন? হে যুবক ভাই, এমন কাজ করবেন না। বিয়ের সময় হয়েছে, আব্বা আম্মা আপনাকে বিয়ে করাবে, সবর করেন, দেখবেন ভালো কিছু আসবে। ঠিক কিনা বলেন? আমার নবী কই বিয়ের প্রস্তাব যখন দিছে, আমার গার্জেন আছে। কি আছে? কি আছে? কি আছে? আমাদের দেশের ছেলেরা গার্জেনের চিন্তা করে না, নিজে নিজে সাইরা হয়। ঠিক কিনা বলেন? চামড়াটা একটু সুন্দর দেখছে, মনে করছে অনেক কিছু, জাতপুর কিছু দেখে না, নিয়ে আসছে বিয়ে করে। জোরে কন্যা বললেন আপনাদের এলাকায় আছে? আছে আছে আছে। আমি এরকম অনেকগুলা বিয়ে দেখছি। ওই ঠাকুরগা, ওই কক্সেস বাজার গেছে, যাওয়ার পরে গেছে ডকো বানানো, নো বানানো, কেউ কিছু ভালো। এখন কই করলাম কি, করলাম কি, উপায় কিনা বলে? বাপ মা দেখে শুনে বিয়ে করাবে, বাপ মা বড় খুশি হবে। বাপ মা খুশি, আমার আল্লাহ খুশি, আমার নবী খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যুবক ভাইরা, আমার নবী সেদিন বলছিল আমার গার্জেন আছে। গার্জেন আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, কে গার্জেন? আমার চাচা, আব্বা তাহলে আমার চাচা গার্জেন। দুর্ভাগ্যে চাচা গো, আপনি যার বাড়িতে দিয়েছিলেন চাকরি করার জন্য, সে তো আমারে বিয়ার প্রস্তাব দিছে গো চাচা। আবু তালেব সেদিন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাতিজা রে, আমি তো এটাই চাইছিলাম রে ভাতিজা, আমি যদি চলে যাই দুনিয়ার থেকে, তোমার দেখাশোনা কে করবে? কে তোমার দেখাশোনা করবে? তোমাকে দেখাশোনা করার জন্য একজন গার্জিয়ান তৈরি করে গেলাম। আমি রাজি, তুমি কি রাজি? নিয়ে আসো। হ্যাঁ রাজি। বিয়ে হবে এমন টাইমে আমার নবী কই আমি রাজি না। খাদিজা কই কেন? আমার নবী কই খাদিজা রে, তুমি শ্রেষ্ঠ ধনী, তোমারে বিয়ে করলে মক্কার মানুষ তোমারে টিটকারি মস্কারি দিবে। গরিব মুহাম্মদকে তুমি বিয়ে করছো, আমি পারবো না। খাদিজা তো করবেন, সেটাই আমার নবীর প্রেমে কত বিভোর ছিলেন। ডাক দে কই নবী গো, খাতা কলম লন, আমার স্থাবর সম্পত্তি যা আছে সব আপনি নবীর নামে লিখে দিলাম, সব আপনি নবীর নামে লিখে দিলাম, সব আপনি নবীকে দিয়ে দিলাম। এরপরও আপনি আমারে জীবন সঙ্গী বানান, জীবন সঙ্গী বানান। জোরে কন্যা আল্লাহু আকবার। বাদান আপনার নবীর সাথে প্রেম করতে চাই কি চাই না? চাই রে বাদান। জানে মালে আমার নবীর জন্য দিতে হবে, জানে মালে দিতে হবে। ঠিক কিনা বলেন?
আম্মাজান খাদিজা কই নবী গো আমারে গ্রহণ করেন, জানমাল যা আছে সব আপনাকে দিয়ে দিলাম, আমার বলতে কিছু নাই, কিছু নাই। সুরে কন্যা আল্লাহু আকবার। আম্মাজান খাদিজা আমার নবীকে এত ভালোবাসতেন। আমার নবীজি যখনই বাড়িতে না আসতেন 2 দিন 3 দিন না খেয়ে থাকতেন। নবী না আসা পর্যন্ত খানা খাইতেন না, নবী না আসা পর্যন্ত বিছানায় উনি ঘুমাইতেন না। জোরে কন্যা আল্লাহু আকবার। ও মা বোনেরা, আজকে মা বোনদের স্বামীর খেদমত নাই, স্বামীর ইজ্জত মা বোনদের কাছে নাই, ঠিক কিনা বলেন? স্বামী ব্যবসার কাজে চলে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান লাগায় আসতে দেরি হয়, স্ত্রী সহ্য না, নিজে খায়া খায়া ঘুমায় যায়। স্বামী এসে ধাক্কায় ঘুমতে উড়াতে দেরি হয় অনেক। আগেকার মুরব্বীরা, আগেকার আমাদের মা দাদিরা চাচিরা মুরব্বীরা, স্বামী যদি কোথাও চলে গেছে কিছুক্ষণ করে কিছুক্ষণ বাইরে উঠানে যাকে লাগাল পাই জিজ্ঞেস করে আমরা করে ইলারা দেখছো নি, ঠিক না বলেন? যতক্ষণ পর্যন্ত ঘরের মানুষ করে না এসে স্ত্রী খানা খায় নাই, ঘুমায় নাই, স্বামীর জন্য অপেক্ষা করছে, এই প্রেমে কন্যাই, মহব্বতে কন্যাই, ঠিক কিনা বলেন? আমার স্বামীর খেদমত করেন, স্বামীর খেদমত করেন। আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষকে যদি সিজদা করার হুকুম দেওয়া হইতো প্রত্যেকটা স্ত্রীকে বলা হইতো স্বামীর পায়ে সিজদা দেওয়ার জন্য। মা বোনেরা গো, স্বামীর খেদমত করেন, স্বামীর খেদমত করেন, স্বামীর খেদমত করেন। স্বামীর সন্তুষ্টি আমার আল্লাহ সন্তুষ্টি। জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামীর খেদমত দরকার আছে না নাই? পুরুষ যারা আছেন আপনারও স্ত্রীকে একটু হেল্প করবেন। অনেক পুরুষ আছে কাজ কাম করে আছে, ব্যবসা বাণিজ্য করে আছে, হাল চাষ করেছে, আয় যদি পাক সাপটা ঠিক মতো না হয়েছে চাপ খুদার মারে কি, ঠিক না বলেন? আছে না? না না, এটা আমার নবীর সুন্নাত না। নবীজি তিনি দাওয়াতি কাজ সাইরা মক্কার কাফেররা মারতে মারতে নবীকে বেহুশ করে দিয়েছে। আচ্ছা, যখন দেখতেন আম্মা জান খাদিজা রুটি বলতেছে, আমার নবীজি রুটিগুলি নিয়ে খোলার মধ্যে রুটিগুলি সেকা দিতেন, এরপরে দুজনে বৈশা এক প্লেটে খাবার খাইতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে স্বামী যে প্লেটে খায় স্ত্রী খাইতে রাজি না, ঘৃণা লাগে, তা খাই স্বামী খাইতাম না। না, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি একটা বকরি হাড্ডি যদি চাবাইতাম অর্ধেক চিবানোর উপরে আমার নবীজি নিয়ে বাকি অর্ধেক চিবাইতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। গ্লাসের মধ্যে যেই জায়গার মধ্যে আমি মুখ লাগায়া পানি পান করতাম, আর দয়াল নবী মায়ার নবীজি সেই জায়গার মধ্যে মুখ লাগায়া পানি পান করতেন। আমার নূরের নবীজি মেসওয়াকটা আমি সিবায়া দিতাম, আমার নবীজি এটা দিয়ে মেসওয়াক করতেন। জোরে কন্যা আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মহব্বত দরকার আছে না নাই? যেই ঘরে স্বামী স্ত্রীর মহব্বত নাই এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক কিনা বলেন? আবার একটা মেসেজ মনে রাখেন, স্বামী স্ত্রীর মহব্বত যে ঘরে নাই সেই ঘরের সন্তানগুলি আল্লাহওয়ালা হয় না, নেককার হয় না, সেই ঘরের সন্তানগুলি খারাপ হয়, ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর মহব্বত খোঁজা করেন, ভালোবাসা খোঁজা করেন। আল্লাহর রাসূল কেমন মহব্বত করতেন, আম্মা জানরা কেমন মহব্বত করতেন, জোরে কন্যা আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা নবীর প্রেমে সব দিছে, যে খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম দিছে। আজকে যদি কেউ খাদিজাতুল কুবরা কো ইনটেক না, ভার্জিন না, কেমনটা লাগে? জোরে কন্যা কেমনটা লাগে? খাদিজা জীবনও নামাজ পড়ছে, জীবনও রোজা রাখছে, জীবনও পর্দা করছে। মানলাম আম্মা জান খাদিজা যে সময় দুনিয়াতে বিদায় হয়েছে নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে না, কিন্তু এমন ভাবে আম্মা জানদের শানে এমন ভাবে বলা উচিত না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক কিনা বলেন? আম্মা জান খাদিজা নবীর প্রেমে সব দিয়ে দিছে, আর আল্লাহ পাক আম্মা জান খাদিজাকে সালাম দিছে। আমার দয়ার নবী মায়ার নবীজি আম্মা জান খাদিজাকে কবরে রাখার পরে হযরতে ফাতেমা জোহরা ছোট্ট মানুষ, ওনারে নিয়ে কবরের পাশে দাঁড়ায় রইছে। সাহাবীরা কই নবী গো চলে আসেন, রুদ্রে আপনার শরীরে লাগতেছে। আমার নবী কই সাহাবীরা আরে আমার খাদিজা জীবনে কোনোদিন ডিমান্ড করে নাই, আমার খাদিজা আমার জন্য জীবন যৌবন ধন সম্পদ সব দেয়া লাইছে, কোনদিন দামি একটা কাপড় চাই না রে সাহাবীরা। আমার খাদিজা একটা আবদার করছে, আমি যেন তার কবরের প্রশ্নের জবাব দিয়া দেই। এখনো তো মন করে নকির আসে নাই, মন কার নকির আসবে। খাদিজার কবরের উত্তর আমি নবীজি দিব, ওয়াদা দিছি, একটু অপেক্ষা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেখো বন্ধু, ও বন্ধু গো, আপনি
মন করলো কি ডুবতে সাহস পাবে না। ও বন্ধু, আপনি চলে যান সাহাবীদেরকে নিয়ে বাড়িতে, আপনার খাদিজার কবরের উত্তর, প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজে দিয়া দিব। জোরে কন্না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি তুমি গো পারে তরি, তুমি গো পারে তরি, তুমি নিদানে। দেওয়ার পরে আবু বকর সিদ্দিককে সালাম দিতে হয়। সেদিন আবু বকর সিদ্দিক বলছিলেন, নবী গো আপনি একটু গুহার পারে অপেক্ষা করেন, এটা অনেক পুরান গুহা, সাপ বিচ্ছু থাকতে পারে, আমি আবু বকর যাই এগুলি পরিষ্কার করে আসি। মরলে আমি আবু বকর মরবো, আঘাত পাইলে আমি আবু বকর আঘাত পাইব, আপনি নবীরে আঘাত লাগতে দিব না। জোরে কন্না আল্লাহু আকবার। গর্তের ভিতরে ঢুকলেন, ঢুকা পরিষ্কার করলেন, দেখে অনেকগুলা ছিদ্র, সবগুলা ছিদ্র খাটলেন, একটা ছিদ্র খাটবার বাকি। লাস্টে আমার নবীরে নিয়ে গর্তের মধ্যে নামলেন। জোরে কন্না আল্লাহু আকবার। অনেক লম্বা আলোচনা, এই গর্তের মধ্যে অনেক আলোচনা আছে। বাজান, আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 3 ওয়াক্তের ফরজের নামাজের ইমাম সাহেব কেরাত জুড়ে পড়ে, আর 2 ওয়াক্তের আসতে পারে। কারণ আছে না? না। কারণটা কি? 2 ওয়াক্ত আসতে কেন, 3 ওয়াক্ত জুড়ে কেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণটা সেখানে, কারণটা সেখানে। আমার নবীজি গুহার মধ্যে বসে দেখলে নামাজ পড়ছে 3 ওয়াক্তে, জোহর আসর 2 ওয়াক্তে মক্কার কাফেররা পাহাড়ের উপর থাকতো, এই জন্য নবীজি আসতে বসছে। জোহর আসর, জোহর আর মাগরিবের সময় সূর্য ডোবার আগে আগে তারা পাহাড় ছেড়ে চলে যেত, আর ফজরের পরে আসতো। এই জন্য মাগরিব, এশা, ফজর 3 ওয়াক্তের কেরাত আমার নবী জুড়ে পড়ছে। আমার আল্লাহ যখন নামাজ ফরজ করলেন, আল্লাহকে বন্ধু গুহার মধ্যে যে আপনি যে নিয়মে নামাজটা পড়ছিলেন, সেই নিয়মটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে, সেই নিয়মটা নামাজে চালু করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা, সেই আলোচনা আপনারা জানেন। গুহার মধ্যে সাপে আবু বকর সিদ্দিককে কামড় দিছে, গুহার ভিতর আবু বকর সিদ্দিককে সাপে কামড় দিছে। আমার নবীজি থুতু মুবারক লাগা বালায় গেছে, ঠিক না বলেন? আবু বকরকে গুহার ভিতর সাপে কামড়াইলো, আরে আঙ্গো নবীর থুতু লাগা বালা হয়ে গেল। সেই যুগে কি উজা বাদ্যা তখন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, ঠিক না বলেন? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আরে আঙ্গো নবী রকেট সারা মেরা শরীফ যায়। সেই যুগে কি রকেট বিমান তখন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবী। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, নবীজি একটা কদম দেয় মদিনার দিকে, আরেকটা গাল মোবারকটা ফিরাইয়া মক্কার দিকে তাকায়, চোখের পানি ছেড়ে কান্দে। আবু বকর সিদ্দিক কই, নবী গো মক্কার মানুষ আপনার এত কষ্ট দিল, মক্কার জন্য এত মায়া কেন? আমার নবী কয়, আবু বকর রে তুমি জানো না মক্কা আমার মায়ের দেশ, বাবার দেশ। মক্কার মানুষ যদি আমার কষ্ট না দিত, আমি কি মক্কা ছেড়ে যাইতাম? মক্কার মানুষ এত যন্ত্রণা দিল, ওইদিকে মদিনার মানুষ ওয়াদা নামক স্থানে আমার নবীর জন্য আবার বৃদ্ধ বনিতা সবাই আগায় আসছে। নবী আসবে, নবী আসবে, নবী আসবে, নবী আসবে। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। যে মাত্র তারা আমার নূরের নবীকে দেখলেন, আমার নবী মক্কা থেকে মদিনা গেলেন। এই আলোচনাটা করতে গেলে একটা রাত্রের প্রয়োজন, সব ছেড়ে দিলাম। মদিনা যখন গিয়া পৌঁছলেন ওয়াদা নামক স্থানে, মক্কার আবার বৃদ্ধ বনিতা সবাই শুরু করলেন, তোলাল বাদরু আলাইনা। জোরে কন্না আল্লাহু আকবার। মক্কার মানুষ নবীকে দেখতে পারে না, মদিনার মানুষের অন্তরে নবীর প্রেম ঢুকায় আমার নবীর খুশি করে দিয়েছে কে? জোরে কোন না কে? ওই যে আল্লাহ বলছিল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও বন্ধু আপনাকে এত এত দিব, আপনার মন ভরে দিব। জোরে কোন সুবহানাল্লাহ।
মক্কার জমিনে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন মদিনার জীবনে। এ সাহাবীরা, আগেকার জামানার নবীরা 400 বছর 500 বছর আয়াত পাইছে, আমার উম্মত তো আয়াত পা কম, এত ইবাদত বندگی কেমনে করবে? আমার নবীজির মনটা একটু বেজার, সঙ্গে সঙ্গে আল্লাহ নাযিল করে দিয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও বন্ধু, চিন্তার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মত আয়াত পাবে কম, কিন্তু আপনার উম্মতকে একটা রাত্র দিছি, ওই রাত্রটা যদি ইবাদত বندگی করে, একটা রাত্র 1000 মাসের চাইতে উত্তম। জোরে কন্না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, আপনাকে এত এত দিব, আপনার মন ভরে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। বাজান, একটু টাচ দিলাম, আমার নবীর আল্লাহ কি দিয়েছে একটু একটু টাচ দিয়ে গেলাম, আর অনেক বাকি আছে। এরপরে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও বন্ধু, আপনি তো ইতিম ছিলেন, আপনি ইতিম ছিলেন, ফাআগনা, আপনি ইতিম ছিলেন। ও বন্ধু, আলাম ইয়াজিদকা ইয়াতীমান, আপনি ইতিম ছিলেন, আপনার লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার একটা ইতিম ছেলে যখন মা থাকে না, বাবা থাকে না, তার কত কষ্ট হয়, লাঞ্ছনা গঞ্জনা হয়। আপনার কোনো কষ্ট নাই। আপনার মা মারা যাওয়ার পরে দায়িত্ব দাদার কাছে, দাদা মারা যাওয়ার পরে দায়িত্ব চাচা আবু তালেবের কাছে। সুবহানাল্লাহ। যুবক ভাই, সবাই মারহাবা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, মাশাআল্লাহ, যারা গেছিল আয় বলছে, কিন্তু মদিনাওয়ালা, এটা বলে না, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। রাসূল, তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি দুই হাত। রাসূল, তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি দুই হাত। আমরার অন্তর গভীরে মদিনায় আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। বলেন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা জেগিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর তো কোনো দুঃখ রইল না। ঠিক কিনা বলেন? জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর তো কোনো দুঃখ রইল না। ও তার অন্তর গভীরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। বলেন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু বাবা, আমার নবীর শানে নাচ গাইলে খারাপ লাগে? যে আশিকদের আত্মার পুরা, জোরে কন্যা সুবহানাল্লাহ। যে সাহাবায়ে কেরামের সুন্নত, আমার নবীর সুন্নত, নবীজির শানে নাচ গাইলে নবীজি শুনতেন, তাই সাহাবীদের জন্য আলাদা মিম্বর বানাই দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও বন্ধু, আপনি ইতিম ছিলেন, কিন্তু আপনার কোনো কষ্ট হয় নাই। আপনার দায়িত্ব আপনার দাদার কাছে, দাদা চলে যাওয়ার পরে দায়িত্ব চাচার কাছে। কার কাছে? আপনারা কেউ কষ্ট দিতে পারে না। যখন আবু তালেবের কাছে নবীজির দায়িত্ব, কষ্ট দিয়েছে আপনাদের। যখন নবীজি ইসলামের দাওয়াত দেয়, আবু তালেবের কাছে দায়িত্ব নবীজি। মক্কার বড় বড় কাফেররা এক আবু তালেব, তোমার বাতিজারে কিন্তু সামলাইলে, তোমার বাতিজা কিন্তু বেশি বাইরে গেছে গা, আমরা বাপ দাদা ধর্ম বাদ দিয়া নতুন ধর্মের দাওয়াত দেয়, তোমার একটা সংকেত দিয়ে গেলাম, না তোমার বাতিজার অনেক ক্ষতি।
আবু তালেব কই আমার আব্বা দায়িত্ব দিয়ে গেছে আমার ভাতিজার কি কইতে ভাতিজার দেওয়ার আমার নবী দাওয়াতি কাজ করতেছে দাওয়াতি কাজ যখন প্রচার হয়ে গেল মক্কার বড় বড় কাফেররা লিডাররা আবু তালেবের বাড়িতে মিটিং জমাইছে আবু তালেব তুমি তোমার ভাতিজারে কিছু বলছো না না তুমি জানো লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম লাস্ট ওয়ার্নিং যদি তোমার ভাতিজারে না সামলাও তোমার ভাতিজারে আমরা কেটে কেটে টুকরা টুকরা করে আলাম লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম মক্কার বড় বড় লিডাররা বুচা কন্টেক্ট লাস্ট ওয়ার্নিং দেয়া চলে গেল আবু তালেব কই যদি না কই ভাতিজারে পরে যদি কিছু হয় ভাতিজা তো বলবে চাচা বললেন না কেন আমার নবী দাওয়াতি কাজ সেটা যখন বাসায় আসলো আবু তালেব যায় ডাক দেয় কই ভাতিজা তোমার সাথে আমার কিছু পরামর্শ আছে বলে কি পরামর্শ ও মক্কার বড় বড় লিডাররা আমার বাড়িতে আজ কাজ ছিল মিটিং করছে সবাই বলছে তুমি যে দিনের দাওয়াত দাও যদি দাওয়াতি কাজ করো তোমারে তারা কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবে এ ভাতিজা তোমার আব্বারে হারাইছি তোমার আম্মারে হারাইছি আমার আব্বা তোমার দাদাকে আমি হারাইছি তোমারে হারায়া আমি সহ্য করতে পারবো না রে ভাতিজা তুমি দিনের দাওয়াতটা না দিলে কি হয় আমার নবী সেদিন কি বলছিল শুনেন চাচা মক্কার বড় বড় লিডার কেন আপনিও যদি আমার বিরুদ্ধে চলে যান আপনিও যদি আমার বিরুদ্ধে চলে যান মক্কার সব মানুষ যদি এক হয়ে যায় আর আমি নবী যদি একা থাকি আমার ভয় নাই মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আমার সাথে আমার আল্লাহ আছে আপনিও পারলে তাদের দলে চলে যান এরপর আমি দিনের দাওয়াত দিবই জোরে কন্না আল্লাহু আকবার আর জোরে কন্না আল্লাহু আকবার নবীর সাথে কে আছে এরপর আমার আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এখানে যারা নবীর শান বুঝে না যিনি নবীর দুশমন ইনি তাফসীর করে কোন নবী পথ হারা ছিলেন নবীরে আল্লাহ পথের সন্ধান দিছে জোরে কর নাউজুবিল্লাহ ও দল্লান দ্বারা পথভ্রষ্ট ছিলেন জোরে কর নাউজুবিল্লাহ না এখানে আল্লাহ এটাই বুঝাইছেন ও বন্ধু আপনি আমি আল্লাহর প্রেমে এত বিভোর ছিলেন আমি আল্লাহ ছাড়া কিছু বুঝতেন না আমি আপনাকে সব পথের সন্ধান দিলাম সঠিক পথের সন্ধান আমি আল্লাহ সব আপনারে দেখায়া দিলাম বুঝাইয়া দিলাম আমার দয়ার নবী মায়ার নবীরে সব জানায়া দেয় বুঝাইয়া দেয় কে নবীর সম্মান বাড়ায়া দিছে কে আল্লাহ কই ওয়া রাফা'না লাকা যিকরাক জোরে কোন আল্লাহু আকবার বন্ধু আপনার শান আজমত আমি আল্লাহ বুলন্দ করে দিলাম বাড়ায়া দিলাম জোরে কোন আল্লাহু আকবার ভুল তাফসীর করে নবী পথভ্রষ্ট ছিলেন পথ হারা ছিলেন জোরে কোন নাউজুবিল্লাহ আর জোরে কোন নাউজুবিল্লাহ আমার নবী আল্লাহর প্রেমে বিভোর ছিলেন আল্লাহকে আমি সঠিক পথের সন্ধান আপনাকে দিয়ে দিয়েছি জোরে কন্না সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলাম ফাআউনা যে ছয়টা আয়াত দিয়ে নবীর আল্লাহ সান্ত্বনা দিয়েছে খুশি করবার লাগছে একজন লাস্টের আয়াত 6 নম্বর আয়াত বন্ধু আপনি তো গরিব ছিলেন আপনারে আমি ধনী বানাই দিছি বন্ধুরে কেমনে খুশি করে আপনি এতিম ছিলেন দায়িত্ব আমি নিছি আপনারে সব ভালো ভালো পথ দেখাই দিছি আপনি গরিব ছিলেন আপনারে ধনী বানাই দিছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী কি ছিলেন গরিব কি ছিলেন যখন আবু তালেবের বাড়িতে ছিলেন আবু তালেব দুনিয়াতে বিদায় হয়ে যাবে মনে হয় কষ্ট হবে আর 2-4 মিনিট বেশি না শেষ করে দেবো আপনাদের কষ্ট হইতেছে তবে আমি অনেক খুশি হইলাম প্রথম তো যে লোক দেখছিলাম ভাবছিলাম কথা বলতে পারবো কারণ আমি যে কোনো জায়গায় আমি তো আপনাদের এলাকায় নতুন যেখানে আমার পরিচিত মুখ সেখানে যদি আমি মাইক ছাড়া মেয়াদ করে যাচ্ছি বেশি লোক কিন্তু এখন তো মাসুল্লাহ দিলে মাঠ ভরপুর হয়ে গেছে সবাই মার খাবা আরো জোরে মার খাবা ঠান্ডা দিন তো অনেক অসুস্থ শুয়ে শুনতেছে মাইকের আওয়াজ খুব স্পিড খুব সুন্দর এই মাইক যে মাইক না এই মাইকটা আমি 5 ঘন্টা করলো আমার মনে হইতেছে ঘন্টা ধরে গেছে আমি জানি না আমার মনে হইতেছে 20-30 মিনিট করছে সবাই মার খাবা লম্বা করবো না বেশি বন্ধুরা আমার দয়ার নবী আবু তালেবের দায়িত্বে যখন ছিলেন নবীর চাচার দায়িত্বে ছিলেন আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এমন টাইমে চিন্তা করলেন
ভাতিজারে আমি কার কাছে দিয়া যাই? ঠিক করলেন আমার দয়ার নবী মায়ার নবীকে নিয়ে খাদিজার বাড়িতে গেছে। কার বাড়িতে? খাদিজা, ও খাদিজা, আমার একটা ভাতিজা আছে, তোমার বাড়িতে নিয়ে আসছি, তুমি একটু কাজ করো, আমার ভাতিজারে তোমার বাড়িতে রাখো। সুবহানাল্লাহ, আমি আপনার ভাতিজারে রাখবো? আপনার ভাতিজা কি কাজ করতে পারে? হ্যাঁ, আমার ভাতিজা সব পারে, আমার ভাতিজার আমি সব শিখেছি, ব্যবসা শিখেছি, কাজ শিখেছি, আমার ভাতিজা সব পারে। আপনার ভাতিজা কি আমার বকরিগুলি মাঠে চড়াইতে পারবে? হ্যাঁ পারবে। আমার বকরি তো হাজার হাজার বকরি, অনেক অনেক মানুষ লাগে, তোমার ভাতিজা একা পারবে নি? পারবে। আমার ভাতিজা একা 40 জন 50 জনের কাজ করতে পারে। জোরে বলনা সুবহানাল্লাহ। এই মহিলা খাদিজার বাড়িতে আমার নবীকে দিয়ে আসছে। খাদিজার কুবরা রাত্র চলে গেল, সকাল যখন হইল আমার নবীজি বকরি ঘর খুলবে। প্রত্যেকদিন 8-10 জন চাকর দরজা খোলার পরে একটা বকরি ডাইনে দৌড় মারে, একটা বামে দৌড় মারে, একটা পাছা দিয়ে গুতা মারে, আর একটা পিছন দিক দিয়ে দৌড় মারে। কিন্তু যখন নবীজি দরজা খুললেন, বকরিগুলি মাথা নোয়া নোয়া আমার নবীর কদমের মধ্যে সালাম দে। জোরে কন্না আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘর থেকে দেখতেছে, ওই ঘর থেকে দেখতেছে, কি রে কার চাকরি দিলাম, বকরি মাথা নোয়া নোয়া মা পায়ের মধ্যে সালাম করতেছে। এবার আমার নবীর ঘরের মধ্যে স্বাগতম জানায় ঢুকাইলেন। বকরিগুলো চতুর্দিক দা ঘুরে ঘুরে দাঁড়ায় আমার নবীর মাঝখানে দাঁড় করাইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খাদিজা আপনাকে চিনতে পারে নাই, আমরা বকরির পাল আপনাকে চিনেছি, আপনি নবীরে না বানাইলে আল্লাহ আমরা রে বানাইতো না। ও নবীজি, আপনি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। অন্য দিন রাকালেরা তারা আমাদের পিছনে থাকতো, হাতের মধ্যে লাঠি লইতো, আমরা এদিক সেদিক দূর মারতাম, আমাদেরকে বাইরে ঠিক করতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী যদি পিছনে থাকেন, আমরা বকরি যদি সামনে থাকি, বেয়াদবি হবে, নবী বেয়াদবি হবে। আপনি নবীর সামনে থাকবেন, আমরা আপনার পিছনে পিছনে লাইন ধরে যাব, একটা বকরি ডাইনেও যাব না, একটা বকরি বামেও যাব না। আমরা আজকে গোতাগুতি করব না, মারামারি করব না, মারামারি করব না। আপনি যেইভাবে যাবেন, আপনি নবীর পিছনে পিছনে এইভাবে যাব। সুরে কন্না আল্লাহু আকবার। খাদিজা কই আসছে? বকরিগুলি মানুষের মতন কথা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কন্না সুবহানাল্লাহ। কত দরকার করলেন, একটা বকরি আগে বের হয় নাই, নবীজি আগে আগে যাইতেছে, বকরিগুলি নবীর পিছনে পিছনে গেলেন। এবং মাঠের মধ্যে যাইয়া বকরিগুলি আবার মিটিং করলেন, ডাক দিয়া কয়, নবী গো, অন্যান্য রাকালেরা আমাদের পিছনে পিছনে লাঠি লয়ে লয়ে হাঁটাইতো, আমরা দুইটা দুইটা মারামারি করতাম, মারামারি করতাম, খানা নিয়ে হিংসুর মাদু করতাম, ফিকশুনি করতাম। ও নবীজি, আপনি যদি আমাদের পিছনে পিছনে ঘুরেন, বেয়াদবি হবে। আপনি গাছতলায় আরাম করে, আমরা বকরিগুলি ঘাস পানি খায়াও পেট ভরে বিকাল বেলা আপনার সামনে আসবো। আপনি নবী সকাল বেলা যেভাবে এনেছেন, বিকাল বেলা এইভাবে নিয়ে আমাদেরকে ঘরে ঢুকাবেন। খাদিজা কই আশ্চর্য কারবার, বকরিগুলি মাঠের মধ্যে গিয়া মিটিং করে, 2.5 দিন 8-10 জন রাখাল বকরি, একটা হেমনে যায় একটা হেমনে যায়, কারে চাকরি দিলাম রে? ও বকরিগুলি ঘাস পানি খাইতেছে, কোনো চিল্লা চিল্লি নাই, কোনো মারামারি নাই, ঝগড়া নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে ঘুমায়া রয়েছে, ছাদের উপর থেকে খাদিজা কই আমি দেখতেছি, হঠাৎ করে দেখি গাছের ছায়াটা সরে গেছে, শরীরের মধ্যে রৌদ্র লাগবে, কিন্তু না, আকাশের মেঘমালা আয়েশা ওনার শরীরের উপরে একটা ছায়া দিয়ে রাখছে, ওনার শরীর মুবারকের মধ্যে রৌদ্র লাগে না। কিছুক্ষণ পরে তাকায় দেখি রৌদ্রের প্রখরতা যখন একটু বেড়ে গেল, একটা অজগর সাপ পাহাড় থেকে বাইরে বইরে ঘুরে আসতেছে। আমি টেনশনে পড়ে গেলাম, আরে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অজগর সাপটা মনে হয় খেয়ে ফেলবে, কিন্তু না না, আমি দেখতেছি সাপটা বইরে আয়েশা আয়েশা নবীজির পিছনে দাঁড়ায়া মাথাটা এমন ভাবে উঁচা কইরা নবীজির শরীর মুবারকে বাতাস করতেছে। জোরে কন্না আল্লাহু আকবার। দেখায় আপনার আল্লাহ জিন্দাবাদ। সাহেব কেবলার নির্দেশ, বাঁচাও সবাই কোন মারহাবা। দেখায় আপনার মুজেজাত, ভাগ্য
ভাগ্যবতী খাদিজা সপে দিল জীবন আর যৌবন আল্লাহর নবী নূরের নবী গো। প্রেমের টাইম শুরু হয়ে গেছে। যে সময় দোয়া করলে দোয়া আল্লাহ ফেরত দেয় না, আর দেরি করবো না বাজান। আলোচনা শেষ। আল্লাহ পাক বন্ধুরে খুশি করছে। আম্মা জান খাদিজা নবীর প্রেমের সব দিয়েছে। আল্লাহ পাক আমরারে দন দৌলত দিছে রে, ছেলে মেয়ে দিছে, ধন সম্পদ দিছে, পরীক্ষা করার লাগে বাজান। এই মাহফিলটা মসজিদের মাহফিল। হ্যাঁ, আহা, আপনারা অনেক দান করে করছেন। আমি লাস্টে আসছি। আম্মা জান খাদিজা নবীর প্রেমে সব দিয়ে লেছে, স্থাবর অস্থাবর যা ছিল, বাড়ি ঘর দন দৌলত কিচ্ছু রাখে না, জীবনটা পর্যন্ত দিয়ে দিচ্ছে। আমি তো বলছি এইটাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জানের চাইতে, পানের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, তামাম দুনিয়ার সব মানুষের চাইতে, এমনকি নিজের জানের চাইতে, সম্পদের চাইতে ভালোবাসতে হবে কাকে? নবীকে। কাকে কাকে কাকে? নবীকে। নবীকে ভালোবাসলে আমার আল্লাহর ভালোবাসা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান নবীজির মহব্বতে নগদে না দিদি শেষ করে দিচ্ছি, শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনার নবীজিকে খুশি করলেন আল্লাহ অনেক কিছু দিয়ে। আমার ভাইজানে বলতেছে যে যিনি বাকি শেষ করতাম, বাকি তিনটা আমাদের জন্য কর্মসূচি। এই কর্মসূচি আমাদের তিনটা। আজকে তিনটা কর্মসূচি নিয়ে আমরা বাড়িতে যাব। আলোচনা অনেক হয়েছে। কয়টা কর্মসূচি? কয়টা? তিনটা। নাম্বার 1, আল্লাহ বলেন ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। বন্ধু আপনি তো এতিম ছিলেন, এতিমরা আপনার কাছে আসলে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন। আজকে আমাদের অভ্যাস অনেকের মন আছে, এতিমের মাল কেমনে খাইব, পাগলা কুকুরের মতন পাগল হয়ে যায়। আছে না নাই? জুড়ে কোনো আছে না নাই? বাগান এতিমের মাল খায়া সহ্য করতে পারবে না, আল্লাহ এটাই বুঝাইছেন। এতিম যদি দরজায় আসে, এতিম যদি আপনার কাছে আসে, তাকে আপনি গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েন না, গলা ধাক্কা দিয়ে টাকা দিয়েন না, তার অধিকার তাকে দিয়া দেন, তার অধিকার তাকে দিয়া দেন। জোরে আল্লাহু আকবার। দেখা যায় বাবা তিনটা ছেলে ছিল, একটা ছেলে মারা গেছে, ছেলের ঘরে একটা নাতিন আছে। দেখা গেল দুই ফুলারে ওই ফুলার সম্পত্তি সব দিয়া ওই নাতিনারে বাড়ি থেকে বাড়ি করে দেয়। আছে না? জান্নাতে যাবে তো দূরের কথা, আমার নূরের নবী বলেন জান্নাতের গ্রামও পাইবা না। নামাজ পড়তে পারবা, রোজা রাখতে পারবা, হজ করতে পারবা, এতিমের মাল আত্মসাৎ করেছো, এতিমের মাল আত্মসাৎ করেছো, জান্নাত পাইবা তো দূরের কথা, জান্নাতের গ্রাম তোমরা পাইবা না। জোরে বলেন আল্লাহু আকবার। এতিমের মাল খাইবেন, কিন্তু খাওয়ার অনেক লোক আছে। কেমনে যে এতিমের মালটা খাইব? ভাতিজারে কেমনে বাড়ির থেকে বাই করিয়া তার সম্পত্তির দখল করবো? আমার ভাইয়েরা, আপনার ভাই মারা গেছে, ভাইয়ের ঘরে ভাতিজি আছে। আপনার ছেলের জন্য যতটুকু মজা আনবেন, তাদের জন্য দুটুকু আনবেন। যদি ছেলের জন্য 5টা আনেন, ভাতিজার জন্য 2টা আনেন। ভাতিজারা যদি চোখের পানি ছেড়ে গিয়ে আম্মাকে বলে, মা আজকে আমার আব্বা নাই, আমার চাচা আমার স্বাস্থ্য ভাইয়ের জন্য 5টা আনছে, আমার জন্য 2টা আনছে, আমার আব্বা থাকতো তো আমার লাগে 5টা হতো। এই বলে যদি চোখের পানি ছেড়ে দে, আপনি বলেন আল্লাহ আরশ আজিমটা সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে। ভাই এতিমের মাল আত্মসাৎ করবেন না, এতিমের সাথে সদ্ব্যবহার করবেন। আপনার ছেলের জন্য যে জামা, আপনার এতিম ভাতিজার জন্য সেই জামাই আনবেন, সেই কাপড়টাই আনবেন, সমান সমান দিবেন। 2 চোখে দেখবেন না, দেখবেন আল্লাহ পাক সম্মান বাড়ায়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। না বলতে এটাই বন্ধু, আপনি এতিম ছিলেন, এতিমরা আপনার কাছে আসবে, তাদের অধিকার আপনি দিয়ে দিবেন। আমার নবী বলছেন এতিমদের মাথায় যদি আপনি আদর করে হাত বোলান, আপনার হাতের নিচে যে চুল পড়বে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আপনার নামাজ ফরজ হয়েছে 2য় হিজরিতে, ওই 2য় হিজরিতে বদরের যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধ 17 রমাদান। কত রমাদান? 17 রমাদান। 14 জন শহীদ হয়েছে, ওনাদের নাম প্লেকার্ডে বদরের জমিনে লেখা আছে। আমি গিয়ে আসছি সেখানে। বদরের প্রান্তরে আবু জাইলার কবরে একটা পাথর লইছি, বিশাল বড় পাথর।
আমার যখন বললেন বসে আবু জাহেলের কবর দেরি নাই দিয়ে বলতে মারতেছে শুনো শুনো আমি ছোট্ট বেটা একটা ভাত তুলেছি বড় মার শিখিতে ইচ্ছা করে আবু জাহেলের কবর তার আমার নবীরে কত কষ্ট দিয়েছে ঠিক কিনা বলেন। ওই বদরের প্রান্তরে একজন সাহাবী শহীদ হয়েছে। আর ঈদের নামাজ জীবনের প্রথম ঈদের নামাজ ঈদুল ফিতরের নামাজ আমার নবীজি মদিনাতে শুরু করলেন। একটা ছোট্ট বাচ্চা মসজিদে নবীর দরজার সামনে যায় চোখের পানি ঝেড়ে ঝেড়ে চিৎকার করে কান্দে। আমার নবী আবু বকর বাচ্চাটা কান্দে কেন? আবু বকর দূরে গেছে বাচ্চা কান্দে কেন? আবু বকর রে হে আবু বকর তোমার নবীর জন্য তো আমার আব্বা বদরের যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে। আমার আব্বা নাই মদিনা ঘরে ঘরে ঈদের কেনাকাটা আমার ঘরে কোনো কেনাকাটা নাই। আমি আব্বা হারাই তিন সন্তান আমার কেউ নাই আমার কে কেনাকাটা করে দিবে রে আবু বকর। আবু বকর আমি কান্দি এই জন্য যখন যায় আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ বাচ্চাটা কাঁদতেছে সে আব্বা ওই বদরের যুদ্ধে শহীদ হয়েছে তার ঘরে কেনাকাটা নাই সে তিন। আমার নবী কই সাহাবীরা নামাজ একটু লেট হবে আমি নবী যাকে তার জন্য মার্কেট থেকে মার্কেট করবো এরপরে এদের নামাজ হবে জোরে কন্যা সুবহানাল্লাহ। এতিমদের সম্মান করা দরকার আছে না নাই? এতিমদের ভালোবাসা দরকার আছে না নাই? পারলে এতিমদের বাস দিয়েন না আদর দিয়েন। অনেকে বাস দিবার চেষ্টা করে এদের সম্পদ কেমনে খাবে নষ্ট করবে। জোরে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন এতিমদের সম্মান করার তৌফিক দান করে বলুন আমিন। কষ্ট লাগতেছে? একটা কর্মসূচি কয়টা কয়টা কয়টা? একটা। দুই নম্বর কর্মসূচি আল্লাহ পাক বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সূরা কোন আল্লাহু আকবার। বন্ধু আপনার কাছে গরীবরা আসবে মিসকিনরা আসবে সায়েলকারীরা আসবে ভিক্ষুকরা আসবে আসলে আপনি তাদেরকে তাড়ায়া দিয়েন না দমক দিয়েন না তাদেরকে সাধ্য মতো ভিক্ষা দিয়েন তাদেরকে দিয়েন না পারলে তাদেরকে ভালোবাসা দিয়ে কি দিয়েন। আজকে দেখা গেল শহরে বসবাস করে স্যার যখন রাস্তাঘাটের জ্যাম লাগে আমরা দেখি রাস্তার গরিবরা মিসকিনরা গ্লাসের মধ্যে তাকায় সারে তাকায় না। আজকে দেখা যায় বড় লোকের বাড়ি বাউন্ডারি হয়ে গেছে গেট লাগানো ভিক্ষুক করে ঢুকতে পারে না। আরে মা আমার এলাকার মা বোনেরা আপনাদেরকে বলবো গো মা ও দক্ষিণ পাতনের মা আপনাদেরকে বলবো মা গেটটা খোলা রাখেন। আপনার বাড়িতে ভিক্ষুক ঢুকবে ভিক্ষুকে ভিক্ষা না দিয়ে তারা দিয়েন না ভিক্ষা দিয়ে দিয়েন। এটা আমার নবীর সুন্নাত জোরে কন্যা সুবহানাল্লাহ। পারেন না এদেরকে বুঝাইয়া বলেন আজকে মাফ করো কালকে নিও আমি আজকে একটু অসুবিধায় আছি। অনেক মা বোন আছে দেখবেন কাজ কাম করে তোমরা যাও পারি না কাজ কাম করতাম খালি ভিক্ষা আছে না নাই? অনেক বাবা বাইরে আছে ব্যবসা বাণিজ্য করে সকালবেলা গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটা খুলছে দোকানটা খুলছে শাটারটা খুললে খালি গিয়ে সব হয়েছে 3-4 জন ভিক্ষুক করতেন না আপনার আর জায়গাতে বস না তোরা লেগে পারলাম না খালি দোকানটা খুলছি শুরু করে দিছ না বলেন দাওয়াত দেন না না যদি পারেন আপনারা অসুবিধা বলবেন দোকানটা খুলছি একটু পরে আসো দিয়ে দিব অসুবিধা নাই বুঝাইয়া বলবেন ধমক দিয়েন না আল্লাহটাই বলছেন বন্ধু ও বন্ধু আপনার কাছে গরিবরা আসবে সায়েলকারীরা আসবে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার তাদেরকে আপনি ধমক দিয়েন না তাদেরকে তাড়া দিয়েন না তাদেরকে দিয়া দিবেন না পারলে বুঝাইয়া বলবেন সান্ত্বনা দিবেন জোরে কন্যা মারহাবা। দরকার আছে না নাই? ভিক্ষুককে কি তাড়ায়া ধমক দিবেন না? যদি তাকে বুঝাইয়া বলবেন ধমক দিয়েন 1 টাকা 2 টাকা দিবেন আর ধমক করবেন 10 টাকার এটা সহ্য হয় না আল্লাহর গায়ে ঠিক কিনা বলেন? ভিক্ষুককে দেওয়া আল্লাহ কয় মানে আমি আল্লাহকে দেওয়া জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আমি চেয়েছিলাম অন্ন দাওনি কেন আমাকে? আল্লাহ কি খায়? আল্লাহকে আমি অন্ন চেয়েছিলাম দেউনি কেন আমাকে? জোরে কন্যা আল্লাহু আকবার। সংক্ষেপে বললাম শুধু এই আয়াতের কথা বলতে গেলে অনেক সময় দরকার। এরপরে লাস্ট আল্লাহ বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কই আমি আল্লাহ আপনাদের বন্ধু আপনাকে অনেক নিয়ামত দেওয়া হয়েছে নিয়ামত দেওয়া হয়েছে। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে না শুকরি করি না শুকরিয়া দেবেন
বাজান এই যে আমাদেরকে জমি দিল, বাড়িঘর দিল, ছেলে মেয়ে দিল, টাকা পয়সা দিল, হায়াত দিল, সুন্দর দুটো হাত দিল, পাও দিল। অনেকের পাও নাই, অনেকের হাত নাই, অনেকের চোখ নাই। আল্লাহ আমাদের চোখ দিল, জ্ঞান দিল, সব দিল। এগুলির শুকরিয়া জানানোর দরকার আছে না নাই? জোরে বললে আছে না নাই? এগুলি পাওয়ার পরে শুকরিয়া জানাবেন। কি জানাবেন? কি জানাবেন? শুকরিয়া মানে ভালো ভালো কাজ, সৎকায় জারিয়া, ভালো কাজ করবেন, মসজিদ দান করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, পিতামাতার খেদমত করবেন, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। এগুলি শুকরিয়া। এগুলো কি শুকরিয়া? আল্লাহ পাক সম্পদ দিছে, ভাইয়া ঘুমাই দেখেন, সম্পদ পায় ঘুমাই দেখেন না। শুকরিয়া জানাবার জন্য ফজরের নামাজে চলে আসবেন, আল্লাহ তোমার শুকরিয়া জানাবেন। আল্লাহ সম্পদ পায় আমি খুশি, আল্লাহ আমি তোমার হুকুমটা আদায় করছি। দরকার আছে না নাই? জোরে বললে আছে না নাই? আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইছেন, এগুলি শুকরিয়া কি আদায় করে শেষ করা যাবে? কোন একটার শুকরিয়া আদায় করে শেষ করবে না? তিনি বলছেন তোমরা আমার কোন কোন শুকরিয়া আদায় করে শেষ করবে? একটা শুকরিয়া আদায় করে শেষ করার মতো আল্লাহ যে আমরা আশরাফুল মাখলুকাত বানাইছে, এইটার শুকরিয়া আদায় করে তো শেষ করার মতো না। সবাই বল মারহাবা, আরো জোরে বল মারহাবা। আল্লাহ দিয়েছেন নিয়ামত, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তো বাদাম আলোচনা মোটামুটি শেষ করছে, শেষ করে দিই। আসেননি কেউ এই মাহফিলের মধ্যে শরীক হবেন? শুনেছি অনেকে দান করেছেন, প্যান্ডেল মাইক সব হয়ে গেছে না? আগামী বছর ইলেকশন নিলে গুরুগুরু হয়ে গেছে। আনিকা আহমেদ আমেরিকা থেকে 2000 বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, বিদেশের জন্য ভালো কবুল আমিন। শিবু সামিরা তাদের আব্বার মাগফিরাতের জন্য 1000 টাকা বলেন মারহাবা। মিনারা বেগম জিন্দা মুর্দার জন্য দিয়েছেন 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আল্লাহ দানকে জড়িয়ে বানায়া প্রত্যেকের মানুষের কবুল করুন আমিন। বুঝে মিস্ত্রি আমার তারা কাজী ভাই নারাই তাকবীর, নারাই রিসালাত। আমার ভাই ওনার বাসায় আজকে খাবার কেন? সুবহানাল্লাহ, শুকরিয়া করার শেষ করবে। এত মজার মজার খাবার, আল্লাহু আকবার, অনেক মজার খাবার। এগুলি তো শুকরিয়া আমরা কটা শেষ করছি। ওনার ভাই দিয়েছেন 1 বস্তা চাল, সে নিজের জন্য দিলেন 1 বস্তা চাল। বলুন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করা। আল্লাহ দানকে জড়িয়ে বানায়া আমাদের বংশধর ওলিয়াউল্লাহ যারা কবরে আছে মাফ করে দাও। আল্লাহ আমার আরেক ভাই দুনিয়াতে নাই, ভাই দুনিয়াতে নাই, ওনার জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহ দানকে জড়িয়ে বানায়া ওনার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যারা কবরে আছে মাফ করে দাও। দুনিয়ায় যারা বেঁচে আছে হায়াত বাড়া, ইজ্জত বাড়া, সম্মান বাড়া, বলুন আমিন। আসেনি 2-1 আল্লাহ দিয়া দন, আল্লাহ দিয়া দন। দেখে মন কাইরা নিতে কতক্ষণ, সকাল বেলার গনি দেখি ফকির সন্ধ্যা বেলা, নদীরে কুল গড়ে ওই কুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। ঠিক কিনা বলেন? সম্পদ দিছে, আজকে আছে কালকে নাও থাকতে পারে। থাকতে আল্লাহ রাস্তায় দান করেছে। আসেননি কেউ স্বেচ্ছায় 500, 1000, 2000 দিবেন? শেষ করে দিব। যারা বাইরে আছেন অনুরোধ করবো ভিতরে আসেন, যে জান্নাতের বাগান, যার কিছু না জান্নাতের বাগান। রিবা মোহাম্মদ মালিকাটা দিবেন 500 বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। দানকে দুনিয়া বানায় বংশে যারা কবরে মাফ করে দাও। দুনিয়ায় যারা বেঁচে আছে হায়াত বাড়ায়, ইজ্জত বাড়ায়, সম্মান বাড়াও। আল্লাহ গো এই দানকে দুনিয়া বানায় বংশে যারা দুনিয়ায় বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, ইজ্জত বাড়াও, সম্মান বাড়াও, বলুন আমিন। দিবে যারা বরকত পাবে তারা, দিবে না যারা বরকত পাবে না তারা, দিয়েছে যারা বরকত পেয়েছে তারা, এখনো দেয়নি যারা বরকত পায়নি তারা। ঠিক কিনা বলেন? আপনি থাকবেন না কিন্তু মাহফিলটা থাকবে, আপনি থাকবেন না মসজিদ থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছবে। আসেননি আর কেউ? আলহামদুলিল্লাহ, আমি শুনেছি আপনারা মনে হয় আসরের পর কালেকশন হয়েছে, আপনারা অনেক দিয়েছে। মারহাবা। আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল করুন। সবাই বলুন আমিন। আমরা আজকে আখিরি মনে দোয়া করবো, আল্লাহ পাক যেন প্রত্যেকের দানকে কবুল করে। কিন্তু বাজান স্বেচ্ছায়, আমি তো মুসাফির মানুষ, সেই ঢাকার থেকে সকালে রওনা দিয়ে আপনাদের এখানে আসছি।
যদিও আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি, আমি ঢাকাতে আসি, অনেক কষ্ট করে আসি, বাজার মুসাফির মানুষ, দোয়া করবো। নাই তাকবীর। জনাব মোহাম্মদ হিমজুর রহমান আব্বা আম্মা নাই না? আহা, আব্বা নাই রে, আম্মা নাই রে, সংসারে দুঃখ বলার জায়গা নাই রে জগতে। আব্বা মা যদি থাকতো কত টাকা কত খরচ করতো আল্লাহ, আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও, বলুন আমিন। জামিলা মোর প্রাণ প্রবাসী মা বাবার মাগফিরাতের জন্য আব্বা নাই আম্মা নাই, জামিলা মোর আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো। দানকে জড়িয়ে বানায়া আল্লাহ যারা কবর আছে প্রত্যেকে মাফ করো, দুনিয়ায় যারা বেঁচে আছে গো প্রত্যেকের আয়াত বাড়াও, সম্মান বাড়াও, বিদেশের জমিনে ভালো রাখিও, কামাই রোজগারে বরকত দিও, বলুন আমিন। চাচার নাম কি? হাজী খৈরুল ইসলাম। নারে তাকবীর। চাচার আব্বা আম্মা তো নাই মনে না? আহা, আব্বা নাই আম্মা নাই, প্রাণের স্ত্রীও নাই গো আল্লাহ। আল্লাহ আগে দিয়েছে 1000, এখন দিয়েছে 1000। দানগুলিরে জড়িয়ে বানাও, বংশের যারা কবরে আছে আরো প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ। যারা দুনিয়ায় বেঁচে আছে আয়াত বাড়াও, ইজ্জত বাড়াও, সম্মান বাড়াও আল্লাহ। বাপ মা টাকা পয়সা দিয়ে গেছে অনেক, আজকে বাপ মার জন্য দান করতেছে, তারা বড় খুশি আল্লাহ গো। দানকে জড়িয়ে বানাও, আব্বা আমার মনের বাসনাগুলি পূরণ করে দাও, বলুন আমিন। কই মেম্বার সাহেব কোথায়? মেম্বার সাহেব, মেম্বার সাহেব, আল্লাহ পাক তো আপনার সম্মান দিছে, আমার সম্মান দিবে। আমি মুসাফির মানুষ, আমি ক্ষুদ্র একটা মানুষ হতে পারি, গুনাহগার হতে পারি, নাকান্দা নালায়েজ হতে পারি, আমি মুসাফির। আজকে কি দিবেন? বাকি কি আছে? 7 মণ লাকড়ি লাগবে। মাশাআল্লাহ, দেখছেন কত বড় কলিজা ডাকছে। বাকি কি আছে? সুবহানাল্লাহ, নারে তাকবীর। বর্তমান মেম্বার সাহেব নাম কি? নাম কি? নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ সরওয়ার আহমদ সাহেবের আগমন, মেম্বার সাহেবের আগমন। আল্লাহ জনদরদি বর্তমান যিনি রানী মেম্বার সাহেব কত সুন্দর করে জিজ্ঞাসা করলো বাকি আছে কি, কিন্তু দেখা গেল বাকি আছে শুধু 7 মণ লাকড়ি খুলি খুলি। সবাই তোমার হাওয়া বুঝা যায়, আরো যদি কিছু বাকি থাকতো উনি দিয়া দিত। এমন একজন প্রতিনিধিত্ব দরকার, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমার খেদমতরে কবুল করো আল্লাহ। ইয়ং মানুষ আরো বেশি বেশি করে সমাজের খেদমত করতে পারে, ওয়াদার খেদমত করতে পারে আল্লাহ। তুমি কবুল করো, কবুল করো, কবুল করো।